আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বয়লার মেশিনের ভেতর পড়ে বাংলাদেশের নির্মম মৃত্যু। পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে 95 বাংলাদেশি আটক। এবং মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান নিষিদ্ধ করল সিঙ্গাপুর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজানে সেহরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান? তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র 430 রিঙ্গিতে। দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। ধন্যবাদ। Fly with NJetTrip, mynjettrip.com। মালয়েশিয়ার তাম্পিন জেলার গেমাস এলাকায় একটি কাঠের কারখানায় মেশিনের মধ্যে পড়ে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গেমাস দমকল ও উদ্ধার বিভাগের প্রধান মোহাম্মদ রাজেফ জামরি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:19 তারা জরুরি সাহায্যের জন্য একটি ফোন কল পান। খবর পেয়ে দ্রুত 10 জন দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেন। তিনি বলেন, বয়লার মেশিনটির গভীরতা প্রায় 10 ফুট। মেশিনের ভেতর উচ্চ তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। আমাদের কর্মীদের আগুন প্রতিরোধক পোশাক পরে ভেতরে প্রবেশ করতে হয়। দমকল বিভাগের তথ্য অনুযায়ী 39 বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিককে সন্ধ্যা 7:48 মেশিনের ভেতর থেকে বের করা হয়। তবে শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ রাজেফ জামরি। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 95 বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তদন্তের জন্য আটককৃতদের বিমানবন্দরে পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নেওয়া হয়। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত পর্যবেক্ষণ এবং এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট 139 জন বিদেশির কাগজপত্র জব্দ করে। এর মধ্যে 95 জন বাংলাদেশের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা। একেপিএস আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে তার বিভাগ। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সম্প্রতি মালয়েশিয়ায় তৈরি একটি কফি পণ্য নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ, কারণ ওই কফিতে পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে প্রেসক্রিপশন করা হয় এমন একটি ওষুধ পাওয়া গেছে। সিঙ্গাপুর ফুড এজেন্সি জানিয়েছে, কফি পেনুমবুক নামের ওই কফি মিশ্রণটি স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে দেদারসে বিক্রি হচ্ছিল। পরে এটির মধ্যে তাডালাফিল নামে একটি শক্তিশালী ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এসএফএ এক বিবৃতিতে বলেছে, আমরা বিভিন্ন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে পণ্যের তালিকা মুছে ফেলেছি এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য সতর্ক করেছে। গতকাল শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, তাডালাফিল ওষুধটি প্রেসক্রিপশন ছাড়া অনিয়ন্ত্রিতভাবে সেবন করলে হৃদরোগ, স্ট্রোক, মাইগ্রেন এবং পুরুষাঙ্গের দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এটি রক্তচাপ হঠাৎ কমিয়ে দিতে পারে, বিশেষ করে নাইট্রেট ভিত্তিক হৃদরোগের ওষুধের সঙ্গে গ্রহণ করলে। এসএফএ ভোক্তাদের এই কফি পান না করার জন্য পরামর্শ দিয়েছে এবং কেউ যদি সেটি সেবনের পর অসুস্থ বোধ করে তাহলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আরও বলেছে, ভোক্তাদের অজানা বা অনিরীক্ষিত সূত্র থেকে কেনা খাদ্যদ্রব্য গ্রহণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং ক্রয়ের আগে যথাযথ তথ্য সংগ্রহ করা উচিত। এর আগেও সংস্থাটি নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি মালয়েশিয়ান খাদ্যপণ্য নিষিদ্ধ করেছিল। গত ফেব্রুয়ারিতে ওজন কমানোর জন্য তৈরি একটি পানীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়, কারণ এতে সেনোসাইডস নামের একটি উপাদান পাওয়া যায়। এই উপাদান পেটে ব্যথার সৃষ্টি করতে পারে। এছাড়া গত বছর দুটি ক্যান্ডিতেও ওষুধের উপাদান পাওয়া গিয়েছিল। 2022 সালে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ জানিয়েছিল, যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি একটি কফি পান করার পর
2 ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা মাইগ্রেন ও দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের সমস্যায় ভুগছিলেন। সিঙ্গাপুরের সরকার খাদ্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং জনস্বাস্থ্যের স্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।